হ্যালো ভিএস, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে প্রন ফ্রাই বা চিংড়ি মাছ ভাজা। তো প্রথমে আমি 3 টেবিল চামচ বেসন নিয়েছি। এরই মাঝে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিব। দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 চা চামচ থেকেও কম বেকিং পাউডার দিলাম, 1 চা চামচ থেকেও কম আদা রসুন বাটা দিলাম। আর সামান্য পানি দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি আরও সামান্য পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একসাথে করা যাবে না, আস্তে আস্তে করতে হবে অল্প অল্প পানি দিয়ে। তো দেখতে পাচ্ছেন এইভাবে ব্যাটারটা তৈরি হবে এবং এটাকে আমি কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরই মাঝে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিব, 1 চা চামচ সামান্য পরিমাণ টমেটো সসও দিব এবং সামান্য পরিমাণ সয়া সস দিব। আর এগুলো দিয়ে আমি মেখে এগুলোকে আমি কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে মাছের গায়ে সব উপকরণগুলো ভালো করে ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে এই মাছগুলোকেই ব্যাটারটার সাহায্যে আমি ভেজে নিব। আর এইভাবেই কিন্তু প্রন ফ্রাই করলে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন হুবহু রেস্টুরেন্টের মতনই হবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই একবার হলে তৈরি করে দেখবেন। আর ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে। আর এটাকে কিন্তু থাই স্যুপের সাথে, পোলাওয়ের সাথে কিংবা আমরা নর্মাল ভাতের সাথেও খাওয়া যায়, আবার বিকালে নাস্তা হিসাবেও কিন্তু খাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে আমার প্রন ফ্রাইটা। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় একটি খাবার, বাচ্চারা তো খুবই পছন্দ করে থাকে প্রন ফ্রাইটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন এইভাবে। আশা করি আপনাদের সবার উপকার আসবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।